আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা এক ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো, তাও আবার সেমাই দিয়ে। শুনেই হয়তো অদ্ভুত লাগছে যে সেমাই দিয়ে আবার কিসের মিষ্টি, কিন্তু এই মিষ্টিটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে সেমাই দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আম্মু লাচ্চা সেমাই নিয়েছে। তো ফার্স্টে সেমাইগুলোকে হাতে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। যেহেতু আমরা এগুলো দিয়ে মিষ্টি তৈরি করব, সেহেতু কিন্তু অবশ্যই এগুলো খুব ভালোভাবে ভেঙে দিতে হবে। তারপরে কিন্তু এগুলো একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। তো এখানে আমার আম্মু একটু কড়াই নিয়েছে এবং কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। তো এরপর এখানে আমার আম্মু ঘি দিয়ে দিল। তো আপনারা চাইলে ঘির বদলে কিন্তু তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। তো ঘি দিলে একটু ভালো হয় এবং গ্রানটাও আসে। তো চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। তো ঘি দেওয়ার পরে খুবই কম আছে এগুলোকে ভাজতে হবে। আর 5 থেকে 6 মিনিটের মতো ভাজলে কিন্তু একটা কালার চলে আসবে। তো ঠিক সেই সময় কিন্তু এগুলোকে আর ভাজা যাবে না। তো দেখতেই পাচ্ছেন ভাজার সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু আবার পুড়ে যেতে পারে বা নিচের দিক থেকে আবার বেশি লেগে যেতে পারে। তাই কিন্তু অবশ্যই নাড়াটা বন্ধ করা যাবে না। আর যারা তেল দিবেন তারা কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু এগুলোকে ভেজে নিয়েছে এবং হালকা একটু ব্রাউন কালার হয়েছে। তো এরপর যে এখানে আমার আম্মু দুধ দিয়ে দিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ দেবেন। যেহেতু এখানে আমরা একটি সম্পূর্ণ লাচ্চা সেমাইয়ের প্যাকেট দিয়েছি, সেহেতু এখানে আমার আম্মু সেই অনুপাতেই দুধ দিয়েছে। তো এরপর এখানে নারিকেল গুঁড়া দিয়ে দিল। নারিকেল গুঁড়া দেওয়ার পরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিল। তো চিনিটা দেওয়ার পরে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অনবরত নাড়তে হবে। আর এখানে আমার আম্মু 2 কাপের মতো দুধ দিয়েছে। যেহেতু এখানে আমার আম্মু 1 প্যাকেট সেমাই দিয়েছে, সেহেতু কিন্তু 2 কাপ দুধটাই। এরপর দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে একটা বলক চলে এসেছে। তো 2 থেকে 3 মিনিটে রান্না করলে কিন্তু দুধে একটা বলক চলে আসবে এবং খুবই অল্প আঁচে রাখতে হবে। তো এরপর এখানে আমার আম্মু 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিল। যখন বলকটা চলে আসবে তখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এরপর এখানে আমার আম্মু ফুড কালার ব্যবহার করছে, ইয়েলো ফুড কালার। তো আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে আমার আম্মু ইয়েলো কালারটাই ব্যবহার করছে। তো ইয়েলো কালারটা বেশি ফুটে উঠবে এবং দেখতেও সুন্দর লাগবে, তাই আমার আম্মু ইয়েলো কালারটা ব্যবহার করেছে। তার দেখতেই পাচ্ছেন অনবরত কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যে অনুপাতে আমার আম্মু দুধ দিয়েছিল সেই অনুপাতে কিন্তু দুধটা নেই। তো ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু এই সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়তেই থাকতে হবে। আর যেখানে আমার আম্মু 2 কাপ দুধ দিয়েছিল, সেই 2 কাপ দুধের কিন্তু একদমই মিশ্রণটার সাথে মিশে গিয়েছে এবং 2 কাপ দুধ দিলেই কিন্তু ভালো হয় বেশি। আর উপকরণ তো একদমই কম। তো এই পর্যায়ে খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। আর আঁচটা কিন্তু একদমই লো হিটে। আর নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। আর আপনারা যদি দেখেন আপনাদেরটা একটু ঘনত্বটা একটু কম এসেছে, সেই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন। তো এখানে আমার আম্মু গুঁড়া দুধ দিয়ে দিল। তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা একটু বেশি ব্যবহার করতে পারেন। যদি আপনাদের ঘনত্বটা কম আসে তো সেহেতু আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এরপর কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা একদম ঠিক হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখে হয়তো বুঝতেই পারছেন। তো এই পর্যায়ে নামানোর আগে আমার আম্মু একবার ঘি দিয়ে দিবে। তো ঘির পরিবর্তে কিন্তু তেল দিতে পারেন যাদের ঘি নেই। আর এই ঘিটা শুধুমাত্র গ্রানের জন্যই এবং খেতেও এই ঘিটা দিলে অনেক মজা লাগে। তো তারপরে ঘিটা দিয়ে আমার আম্মু নামিয়ে ফেলবে। আর এগুলোকে কিন্তু গরম থাকা অবস্থায় এগুলোকে যদি আপনারা শেপ দিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এখানে আমার আম্মু কুকি কাটার নিয়েছে এবং কুকি কাটার এর সাহায্যে কিন্তু আজকে এগুলো তৈরি করে নেবে। তো আর কিছুই না, কুকি কাটারের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছে এবং গরম থাকা অবস্থায় কিন্তু আমার আম্মু খুব ভালোভাবে এগুলোকে শেপ দিয়ে দিচ্ছে। তো আপনারা চাইলে অন্য ধরনের বা রুটির মতো বেলে ছুরি দিয়ে বিভিন্ন ধরনের আকারও দিতে পারেন বা সন্দেশের মতো আকার দিতে পারেন। তো যাদের কুকি কাটার নেই তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারেন। আর এখানে আমার আম্মুর কুকি কাটার রয়েছে, তাই আমার আম্মু ঠিক এরকমভাবেই সবগুলা মিষ্টিগুলো তৈরি করবে। তো আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে কেটেও খুব ভালোভাবে এগুলো শেপ দিতে পারেন। আর যেটাই করেন না কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো শেপ দিতে আপনাদের অসুবিধা হতে পারে, তাই একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সবগুলোকে করে নেবেন। তাই দেখতে পারবেন খুবই সহজে এগুলো শেপ হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমার আম্মু সবগুলা মিষ্টি বানিয়ে ফেলেছে। আর দেখতেই তো পেলেন কত সহজ উপায়ে কিন্তু আমার আম্মু মিষ্টিগুলোকে একদম তৈরি করে ফেললো। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা হয়তো হেল্পফুল হয়েছেন। তো এখানে আমার আম্মু এরপর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছে। তো পেস্তা বাদামের পরিবর্তে কিন্তু আপনারা অন্য ধরনের বাদামও দিতে পারেন, কিন্তু এই বাদামটা দিলে একটু বেশি সুন্দর দেখা যায়। তো এখানে আমার আম্মু পেস্তা বাদামটাই দিয়েছে। পেস্তা বাদাম দিয়েছে এবং কিশমিশ দিয়েছে। তো গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে অন্য ধরনের বাদাম কিংবা অন্য ধরনের কিশমিশও ব্যবহার করতে পারেন।
তো এখানে আমার আম্মু গার্নিশিংয়ের জন্য এই 2টা উপকরণ ব্যবহার করেছে। আর দেখা যাচ্ছে যে এই 2টো উপকরণেই কিন্তু মিষ্টিটা একদম বেশি ফুটে উঠেছে। তো আশা করছি আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমাদের পেজটা এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন, কারণ সামনে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই বেল বাটনে ক্লিক করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।